আসসালামু আলাইকুম। একটা ঘটনা আমি প্রায় মনে করি যে যদি নাসায় বা কোনো একটা স্পেস স্টেশনে কখনো এলিয়েন ডিটেক্ট করা যাইতো এবং ওই এলিয়েনের কয়েকটা কথা রেকর্ড করা যাইতো, তখন সারা পৃথিবীতে প্রত্যেকটা নিউজ পেপারের হেডলাইন হইতো ওই নিউজটা যে একটা এলিয়েন আমাদের সঙ্গে কথা বলছে, এবং প্রত্যেকটা মানুষ খুব মনোযোগ দিয়ে শুনতো, বিকজ এলিয়েন টক টু আস। চিন্তা করা যায় যে আমি একটা মানুষ যে কিনা কত মিরাকুলাস একটা প্রাণী, চোখ দিয়ে দেখে, মাথা চিন্তা করে, কান শোনে, উপলব্ধি করে মেনিথিং, এবং তার ক্রিয়েটর, এই ইউনিভার্সের ক্রিয়েটর একটা বই, অনেকগুলো কথার সমাহার একটা বই আমাদের দিয়েছেন, এবং উই আর নট পুটিং দ্যাট মাচ কনসেন্ট্রেশন অন ইট। আমরা সে ধরনের মনোযোগ দিচ্ছি না। আমরা যদি চিন্তা না করি এর গুরুত্বটা কখনোই বুঝবো না, কখনোই বুঝবো না, এবং এর গুরুত্ব না বুঝে মরবো, তারপর আফসোস করতে থাকবো, ইটার্নাল আফসোস যে আমি কেন পড়লাম না, আমি কেন পড়লাম না। দিস ইজ দ্য থিং। আজকে উই উইল টক অ্যাবাউট সাম অফ দ্য বিউটিফুল থিং। কোরআনে বারবার কিছু আয়াতে বলছে যে রিমেম্বারেন্স অফ আল্লাহ, আল্লাহর জিকির, জিকির, আল্লাহকে স্মরণ করো। শিওরলি ইন দ্য রিমেম্বারেন্স অফ গড হার্ট ফাইন্ডস ইজ, মন প্রশান্ত হয়। দ্য আই এম মেনি থিং অ্যাবাউট ইট, এবং আমরা ওটা থেকেই সিকোয়েন্স করে করে এই সেশনটিতে আজকে প্রোগ্রেস করব। আমি হচ্ছে আব্দুল্লাহ আল মামুন, এবং এই প্রশ্নগুলোর উত্তর করবেন আমাদের অতিথি ডক্টর সালাম আজাদ স্যার। হি ইজ ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বুয়েট। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া, তিনি যে আমাদেরকে বা আমাকে এই সুযোগ করে দিয়েছেন আপনাদের মতো জেন জি এর সঙ্গে যুক্ত হওয়ার। আমি খুবই প্লিজড ফিল করছি, এবং আপনাদের সাথে কথা বলার সময় অফকোর্স আমি যত অবস্থায় আমার থাকুক না কেন, আমি খুবই আন্তরিকভাবে প্লিজড ফিল করি এবং কথা বলতে খুবই আগ্রহ বোধ করি। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আজকে এই মিটিংয়ে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহর স্মরণ। স্পেশালি আমরা এটা রিয়েল লাইফ পার্সপেক্টিভ থেকে জানার চেষ্টা করব যে একজন মানুষ আজকে এই ভিডিওটা দেখে আল্লাহর স্মরণ সম্বন্ধে জানলো, যাতে করে সে নিজে পড়ে এবং নিজে উপলব্ধি করে যে আল্লাহর স্মরণটা কোরআনে কীভাবে বলা আছে, কতবার বলা আছে, এবং ডিরেক্টলি আমরা আমাদের জীবনের সঙ্গে রিলেট করে কানেক্ট করতে পারি যে আল্লাহ কোন ক্ষেত্রে কেন এটা কীভাবে করতে বলছেন। সো আসলে জিকির বা এখানে রিমেম্বারেন্স অফ আল্লাহ, আল্লাহর স্মরণ যদি আমি বাংলা করি, এই জিনিসটা আসলেই কি? খুবই সুন্দর প্রশ্ন করেছেন। এর আগের একটা সেশনে আপনি বলেছিলেন একটা আয়াতের উদ্ধৃতি দিয়ে, যেটা আমিও আপনার সঙ্গে একমত পোষণ করেছিলাম। একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে আমরা এখন দুইজন আছি, আপনি এবং আমি কথা বলছি, এখানে আসলে দুইজন না, দ্যার ইজ অ্যানাদার এন্টিটি, সেটা হলো গড। আমরা যখন তিনজন থাকি তখন আর একজন এন্টিটি থাকে, সেটা হলো গড। তো এই যে আল্লাহ আমাদের সাথে সব সময় বিরাজমান, এই যে সেন্স যদি আপনার ভিতর কাজ করে, এই উপলব্ধিটা যদি আপনার ভিতর কাজ করে, দ্যাট ইজ জিকির, নাথিং বাট জিকির, দ্যাট ইউ আর সেন্সিং গড। আমরা যেটা সবসময় মনে করি যে জিকির করা মানে হলো যে আমরা তসবিহ হাতে নিয়ে সুবহান রাব্বিল আলা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলি। ইয়েস, দ্যাটস এ ফর্ম অফ জিকির টু। বাট আপনার যদি উপলব্ধিটা না হয়, তাহলে আপনি জিকিরটা আসলে করছেন কি? শুধুমাত্র নাম জপে তো কিছু হচ্ছে না, আপনাকে সেন্স করতে হবে, উপলব্ধিটা করতে হবে। এবং এই উপলব্ধির কারণেই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের কথা বলেছেন, সালাত যেটাকে আমরা বলি, রাইট? তো সালাতের উদ্দেশ্যটা কি? একটা আয়াতে আল্লাহ বলেছেন যে সালাতের মূল উদ্দেশ্য হলো আল্লাহ স্মরণ। তা আমরা যখন নামাজে যাই, নামাজে যেয়ে শুধু রুকু সিজদা করে উঠে চলে আসি, কিন্তু আমরা যদি ফিল না করি যে আল্লাহ আমাদেরকে দেখছেন, বা আমরা আল্লাহকে না দেখতে পারি, আল্লাহ আমাদেরকে দেখছেন, এই ফিলিংসটা যদি না হয়, তাহলে আপনার আলটিমেটলি জিকির হচ্ছে কিভাবে সেটা আমি বুঝতে পারছি না। সুতরাং এই ফিলিংসটাই হলো আলটিমেট জিকির। ওকে, একটা যদি আমি সামারাইজ করি, উপলব্ধিযুক্ত জিকির, উপলব্ধিহীন জিকির। তো যে জিকিরটা আল্লাহকে উপলব্ধি করে করে করব, এবং আমি যদি এটা কন্টিনিউয়াসলি করি, কি হয় আসলে? কিছু কোরআনে এমন কিছু বলা আছে যে কন্টিনিউয়াস চেঞ্জ কিছু লক্ষ্য করা যায়। একজন বিশ্বাসীর মনে কীরকম পরিবর্তন আসতে শুরু করে? দেখেন, আপনি নিজেই বলেছেন যে ট্রাঙ্কুইলিটি, প্রশান্তি। আমাদের আলটিমেট উদ্দেশ্য কি? আমাদের আলটিমেট উদ্দেশ্য হলো আল্লাহর সাথে মিট করা। এবং আল্লাহ আমাদের গত একটা সেশন আমরা বলেছিলাম যে প্রশান্ত আত্মা, আমরা যখন আল্লাহকে মিট করব, তখন আমাদের যে প্রশান্তি আসবে আত্মায়, সেই প্রশান্তি পাওয়াটাই হলো আমাদের আলটিমেট গোল, আল্লাহর সাথে মিট করা।
জিকির যখন আমরা করব, আল্লাহকে যদি আমরা ফিল করে জিকির করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আমাদের অন্তরে প্রশান্তি আসবে। এই যে অন্তরের প্রশান্তি, সেটাই তো একটা বড় পাওয়া আমাদের এই পার্থিব জীবনে। আপনার মনে করেন ধন সম্পদ অনেক কিছু আছে, কিন্তু আপনি যদি অন্তরে প্রশান্তি না পান, তাহলে আপনার সারাক্ষণ একটা অস্থিরতার ভিতর আপনি দিন কাটাবেন। ইউ আর নট হ্যাপি। এই অন্তরের প্রশান্তির জন্যই মানুষ সব কিছু করছে। আলটিমেটলি যদি সে ফিল করে যে কেন আমি এত কিছু করছি, অন্তরে প্রশান্তির জন্য, শান্তির জন্য। যে সুখের পিছনে আমরা দৌড়াই, সেটা আলটিমেটলি এই অন্তরের প্রশান্তি। তা আমরা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যে আমরা যদি জিকির করি, সূরা আর রাদের 28 নম্বর আয়াতে বলছেন যে এই জিকিরের মাধ্যমে আমরা অন্তরে প্রশান্তি পেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। বাট আমি একটু ডিটেইলস জানতে চাবো যে আপনি কি কিছু উদাহরণ দিয়ে জানাবেন যে এই স্টেটটা, এই সময়ে মানুষ যে জিনিসটা ফিল করে, এই ধরনের ফিলিংগুলোকে বলা হয় অন্তরের প্রশান্তি। এক্স্যাক্টলি দেখেন, আমরা পার্থিব জীবনে আমাদের কন্টিনিউয়াসলি উই আর সারাউন্ডেড বাই লট অফ ইস্যুস। সেটা আপনার পার্সোনাল ইস্যু হোক, পারিবারিক ইস্যু হোক, বা সামাজিক, বা পৃথিবীতে মনে করেন এই যে এখন প্যালেস্টিনিয়ানে বলেন বা লেবাননে বলেন যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, মুসলিমদের উপর আক্রমণ হচ্ছে, এই যে বাংলাদেশে গত 15 বছরের যে জিনিসগুলো ঘটলো, এগুলো কি হচ্ছে? আমরা সবসময় এজিটেটেড থাকছি, আমাদের অন্তরে কখনোই আমরা শান্তি বোধ করছি না। কিন্তু আমরা যখন আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করব, সাবমিট করব, তখন এই সারাউন্ডিংগুলো যাই হোক না কেন, আমরা এক ধরনের প্রশান্তি পাওয়ার চেষ্টা করব এবং আল্লাহ আমাদের অন্তরে সেই প্রশান্তিটা দিবে। একটা মানুষের দেখেন, সামান্য যেটা আমরা বলি পান থেকে চুন খসলেই একটা মানুষ অস্থির হয়ে যায়, রাইট? কিন্তু যে মানুষটা অন্তরে প্রশান্তি আছে, সে ওই পান থেকে চুন খসলেই সে অশান্ত, মানে অস্থির হয়ে পড়বে না। সে অন্তরে এক ধরনের অনুভূতি তার হবে, যে অনুভূতির জন্য সে নিজেকে ধৈর্যশীল রাখবে এবং সে শান্তি পূর্ণভাবে তার জীবনযাপন করতে পারবে। এই শান্তিটা, এই পরিতৃপ্তিটা, এটা আল্লাহ আমাদের অন্তরে দিবেন। এবং আপনি খেয়াল করবেন যেসব মানুষ সম্পূর্ণভাবে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করেছে, তাদের সাথে আপনি কথা বললেও দেখবেন যে আপনি নিজেও প্রশান্তি বোধ করছেন, যে তারা সবসময় যেন পৃথিবী থেকে নিজেদেরকে এমন একটা স্টেটের ভিতর রেখেছে যে দে আর অলওয়েজ হ্যাপি, দে আর অলওয়েজ লাইক লিভিং ইন এ ট্রাঙ্কুইলিটি। ইটস এ অ্যামেজিং থিং। আপনি এটা কিছু কিছু মানুষের ভিতরে এটা খুঁজে পাবেন। আপনি এখানে একটা স্টেট অফ মাইন্ড প্রিজার্ভ করে রাখছে, এই কথাটা বললেন, এটাতে আমি আসবো। তো আমি একটা জিনিসটা আমি ঠিকমতো বুঝেছি কি না এটা বলার জন্য একটা ঘটনা বলি, যে আমার ফাদার যখন অসুস্থ হলেন, স্পেশালি হার্টের প্রবলেম, তো ওই মুহূর্তে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, কারণ চোখের সামনে মানুষগুলো মরে যাচ্ছে, আমরা আমরা দেখছি গভীর রাতে হার্টের পেশেন্টগুলো মেনলি ফজরের সময় আসে এবং মরে যাচ্ছে, এবং আব্বুর অবস্থা খুব একটা ভালো ছিল না। তো তখন সামথিং লাইক যে ওরকমই ফিলিং হচ্ছে যে আমাদের বাবা হয়তো চলেও যেতে পারেন। তো এই জিনিসটা যখনই চিন্তা ছিল, মনের মধ্যে ভয় এবং অস্থিরতায় খুবই দুমড়ে মুছতে অবস্থা খারাপ। সেই মুহূর্তে কেন জানি মন চায় যে নামাজ পড়ি, একটু আল্লাহর কথা চিন্তা করি। একটা থট চলে আসলো যে আমি তার কাছে থেকে আসছি, তার কাছেই চলে যাব। ইট ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ। I am no one in this world. He is controlling everything. He decided that event for me. যখন আমি এই জিনিসটা চিন্তা করলাম, মনের মধ্যে একটা শান্তি এবং ওই ভয়, ওই অস্থিরতা, দুশ্চিন্তা, কালকে কি হবে, একটাও ছিল না। আমার মনে হয় যে এই স্টেটটা কি প্রশান্তি? আপনার কি মনে হয়? আমার মনে হয় আপনি যেটা বলেছেন এটাই আমি মনে করি এই স্টেটটাই প্রশান্তি। আমরা যখনই ফিল করব যে দেখেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন চয়েস দিয়ে, উই হ্যাভ সাম চয়েসেস টু মেক, কিন্তু আলটিমেট কন্ট্রোল আমাদের কাছে নয়। আলটিমেট রিজাল্টস, ডিসিশন মেকার ইজ গড। আমরা শুধু আমাদের চয়েস অনুযায়ী কাজ করতে পারি। তা যখনই আপনি ফিল করবেন যে এভরিথিং ইজ বিং কন্ট্রোলড বাই গড, আল্লাহই সব কিছু করছে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা আলটিমেটলি আল্লাহর কাছেই ফিরে যাব। আপনি শুধু যেটা করতে পারেন, চেষ্টা করতে পারেন এবং নিজেকে সোপর্দ করতে পারেন আল্লাহর কাছে, তখন আপনার যে অবস্থার কথা আপনি বললেন যে আপনি
নামাজের কথা, নামাজ পড়লেন বা আল্লাহর এই অবস্থাগুলো যে আল্লাহ যেগুলো বলেছে এগুলো স্মরণ করলেন, তখন আপনার মনের ভিতরে এক ধরনের প্রশান্তি আসলো। এটাই আলটিমেটলি সেই ট্র্যাঙ্কুইলিটি, এটাই আলটিমেটলি সেই প্রশান্তি। আর এই জিকিরের মাধ্যমে আমরা এই ট্র্যাঙ্কুইলিটিটা আসলে পেতে পারি। ওকে, আপনি একটা মানুষের উদাহরণ দিলেন এবং এরকম মানুষের সঙ্গে হয়তো সৌভাগ্য হয়েছিল সামটাইমস। আমি জানি না তারা সৃষ্টিকর্তাকে কীভাবে দেখেন, বাট কথা বলে এরকম প্রশান্তি ফিল করা যায়। অ্যান্ড দে আর ভেরি কাইন্ড অফ ডিটাচড ফ্রম দ্য ওয়ার্ল্ড, ওই সেন্সে না যে সন্ন্যাস জীবন, বাট কথা বলে একটা প্রশান্তি পাওয়া যায়, ইমিট করে লাইক সোর্স অফ লাইট, আমরা লাইট পাচ্ছি। এখন কথা হচ্ছে ওই স্টেট অফ মাইন্ড। হ্যাঁ, আমরা সামটাইমস যখন বিপদে পড়ি, যখন যদি বিলিভার হই, সৃষ্টিকর্তাকে স্মরণ করে হয়তো প্রশান্তিটা পাইলাম। বাট দ্য প্রবলেম ইজ এই স্টেট অফ মাইন্ডটা কনস্ট্যান্টলি দিনে রাতে সারা জীবন ধরে রাখার উপায় কি আছে? এরকম কোনো মানে এক্স্যাক্ট কোনো উপায় আছে কিনা আমি জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যে জিকিরের কথা, এটা কন্টিনিউয়াস জিকিরের কথা বলেছেন, মানে কন্টিনিউয়াসলি করার জন্য। কেন কন্টিনিউয়াসলি করতে হবে? মনে করেন আল্লাহ রাব্বুল আমিন সালাতের কথা 82 বার বলেছেন। কেন 82 বার বলেছেন? কারণ আমরা সৃষ্টিগতভাবে আমরা ভুলে যাই। আমাদেরকে এভাবে এমনভাবে সৃষ্টি করা হয়েছে, আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তো এই আমরা যেন ভুলে না যাই, সেই জন্য কন্টিনিউয়াস ব্যাপারটা চলে আসছে, যে আমরা যেন বারবার আল্লাহকে স্মরণ করি, আমরা যেন বারবার আল্লাহর কথা ভাবি। এই ফিলিংসগুলো কন্টিনিউয়াসলি যদি আমরা প্র্যাকটিস না করি, তাহলে আমরা ভুলে যাব এবং আল্লাহর কাছ থেকে দূরে সরে যাব। সেই জন্যই একটা ওয়ে হলো যে আমরা যেন কখনোই যে ওকে আজকে আমি একবার স্মরণ করলাম, দ্যাটস ইট, নো, অলওয়েজ কন্টিনিউয়াসলি আমাদেরকে স্মরণ করতে হবে। আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান অফ দ্য ওয়ে, যে কন্টিনিউয়াস স্মরণ করার মাধ্যমেই আমরা হয়তো এই প্রশান্তিগুলো পেতে পারি বা আল্লাহর কাছ থেকে দূরে সরে যাব না। এবং প্রোটেকশান চাও আল্লাহর কাছে, কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে স্মরণ করার মাধ্যমে যে আল্লাহ তুমি আমাদেরকে প্রোটেক্ট করো, এবং জিকিরের মাধ্যমে আল্লাহ প্রোটেক্ট করেন আমাদেরকে। আমরা যদি জিকির করি, আল্লাহকে স্মরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে প্রোটেক্ট করেন। ওকে, এই প্রশ্নের সঙ্গে জিকিরের কনসেপ্টটা অবশ্যই রিলেটেড। আমি আবার করতে চাই যে কৃতজ্ঞতা জিনিসটা আসলে কি? কুড ইউ প্লিজ এলাবোরেট ইট উইথ ইউর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স? দেখুন, এই কৃতজ্ঞতা যে কথাটা বললেন, যে গ্রেটফুলনেস, আমরা মানুষকে হঠাৎ করে করে কাফির হিসেবে ট্যাগ লাগিয়ে দিই। এবং আমরা এর আগেও হয়তো বলেছি যে যখনই আপনি কৃতজ্ঞতা স্বীকার করছেন না, তখনই এই অকৃতজ্ঞতাকেই আল্লাহ রাব্বুল আমিন কাফির হিসেবে ট্রিট করেছেন। কৃতজ্ঞতার কি জিনিস আপনি যদি ফিল করেন, আপনি যদি অনুভব করেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার মানে সমস্ত কিছু আমরা যা কিছু করছি এর জন্য কাকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে, বিকজ হি ইজ দ্য ওয়ান হু ক্রিয়েটেড আস। সেকেন্ড থিং হলো, মনে করেন আমাদের বাবা মা আমাদেরকে জন্মের পর থেকে যা কিছু করছেন, আমাদের যদি বাবা মা আমাদের ছোটোবেলায় এগুলো না করতেন, তাহলে তো আমরা এই পর্যায়ে আসতে পারতাম না। তাহলে এই সেকেন্ড কৃতজ্ঞতা হলো বাবা মার প্রতি। এখন বলছেন যে কৃতজ্ঞতাটা আসলে কী জিনিস? রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে দেখেন, আমরা সামাজিক জীব। আমরা যখন ইন্টারাক্ট করছি, অন্য কারোর সাথে ইন্টারাক্ট করছি, এই ইন্টারাকশানের সময় কোনো মানুষ আপনাকে কোনোভাবে হেল্প করছেন, কোনো মানুষ হয়তো আপনাকে হেল্প করছে না। যে মানুষটা হেল্প করছে, ইউ হ্যাভ টু ফিল, তার প্রতি যে আপনার যে গ্রেটফুলনেসটা, এই যে কৃতজ্ঞতা বোধটা যদি আপনি ফিল করেন, দেখবেন যে তখন আপনার আত্মাটাও আলটিমেটলি প্রশান্ত হচ্ছে। সো কৃতজ্ঞতা হলো ফিলিংসের ব্যাপার, যে কেউ আপনার জন্য কোনো কিছু করলো, শুরু হয়েছে গড থেকে, আল্লাহর থেকে, তারপরে বাবা মার থেকে, আপনার ভাই বোন হোক, আশেপাশে পাড়া প্রতিবেশী হোক, বা আপনি যাদের সাথে ইন্টারাক্ট করছেন, তারা যেই আপনার জন্য কোনো কিছু করছে, ইউ হ্যাভ টু ফিল দ্যাট গ্রেটফুলনেস। ওকে, তো সৃষ্টিকর্তা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। 25 বছর আগে আলমামুন ছিল না, এখন আছে। আমি সাবকনসিয়াসলি সব কিছু যেহেতু রেগুলার খাচ্ছি, রেগুলার চলছি, রোদের সুন্দর সোনালি রোদ অনুভব করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, মিহি মিহি বাতাস পাচ্ছি, এই জিনিসগুলো আমি পাচ্ছি। অথচ 25 বছর আগে কেউ ছিল না, এগুলো পাওয়ার কোনো কথাও ছিল না। সো যেহেতু প্রতিদিন পাচ্ছি, তাই আমার সাবকনসিয়াস মাইন্ড এটাকে ফর গ্রান্টেড করে নিয়েছে। তো এই জিনিসটাকে বসে বসে আবার স্মরণ করে, রিইনফোর্স করে আল্লাহ বলছেন যে কৃতজ্ঞ হও। সো কৃতজ্ঞতা ইজ অলসো এ কাইন্ড অফ স্মরণ, তাই তো? এবং জিকির এবং কৃতজ্ঞতা গোজ হ্যান্ড ইন হ্যান্ড।
আই থিঙ্ক ইয়েস, কৃতজ্ঞতা ইজ কাইন্ড অফ স্মরণ। কারণ আপনি যদি আল্লাহকে ফিল না করেন তাহলে আপনি কৃতজ্ঞ হচ্ছেন কীভাবে? আর এই যে স্মরণটা, এটা যে আপনাকে স্পেসিফিক্যালি ইফ দ্য মোমেন্ট ইউ হ্যাভ দ্য ফিলিংস, দেন আই থিঙ্ক আপনি সবসময় এই জিনিসগুলো আপনাকে নতুন করে কাউকে বলে দিতে হবে না। আমি একটা উদাহরণ দিই, আপনি আগের প্রশ্নটার আমি উদাহরণ হিসেবে দিতে পারি। মনে করেন আমরা প্রতিনিয়ত কী করি, আমরা খাওয়া দাওয়া করছি, তারপরে আমরা বাথরুমে যাচ্ছি, রাইট? সাপোজ প্রস্রাব করছি। একজন বৃদ্ধ মানুষের হঠাৎ করে আপনি দেখবেন যে বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে পড়ে, তারা প্রস্রাব করতে পারে না, প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে। তখন ডাক্তার এসে তাকে প্রস্রাব করানোর ব্যবস্থা করছেন, এবং ডাক্তার যখন প্রস্রাব করানোর ব্যবস্থা করছেন তারপরে তাকে একটা ফি চার্জ করছেন। এই মানুষটা যখন ফিল করবে যে এই ডাক্তারটা তাকে হেল্প করেছে একবার প্রস্রাব করিয়ে দেওয়ার জন্য, তার জন্য হয়তো 5,000 টাকা বা 10,000 টাকা চার্জ করছে, অথচ সারা জীবন সে নিয়মিতভাবে প্রস্রাব করেছে, কে সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রিভিলেজটা তাকে দিয়েছে, আমরা গ্রান্টেড হিসেবে নিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কোনো কিছু চার্জ করছেন না। একটা মানুষ যখন বাতাস থেকে অক্সিজেন নিতে না পারে, তার একটা সেপারেট অক্সিজেন লাগে নিঃশ্বাস নেওয়ার জন্য, তো সেই মানুষটা যখন ফিল করবে যে লোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাতাসেই অক্সিজেন দিয়েছেন, আমরা সেই অক্সিজেন নিয়ে বেঁচে আছি, এই ফিলিংসগুলো যখন আপনার আসবে, তখন আপনি আপনার অবচেতন মনেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করবেন। অবচেতন মনেই আপনি আল্লাহকে স্মরণ করছেন। শুধুমাত্র মুখে বলেই যে আপনি জিকির করতে পারছেন তা না, জিকিরের অনেকগুলো স্টেপ আছে, কিন্তু আপনি অবচেতন মনেই যখন আল্লাহকে স্মরণ করবেন, তখন দেখবেন যে আপনার আত্মা আলটিমেটলি একটা প্রশান্তি পাচ্ছে, এবং আপনি এই কৃতজ্ঞতা বোধটা ভিতর থেকে আসছে। আমি কৃতজ্ঞতাতে আটকে থাকতে চাই, এবং আমি এর পরে কিছু ফলো আপ কোশ্চেন করবো রিগার্ডিং কৃতজ্ঞতা। ইটস এ সুপার ইম্পর্টেন্ট থিং। এই কৃতজ্ঞতার পরের স্টেজে সামথিং হয় যেটা এক প্রকার মিরাকুলাস। তো এই যে কৃতজ্ঞতা এত ইম্পর্টেন্ট, আমি নিজেকে দেখছি, আমি চোখটা দেখতেছি, চোখটা যদি একটু বন্ধ করে দিই তাহলে অন্ধকার, মনে হয় একদম ঘুটঘুটে অন্ধকার। মুখটা বন্ধ করলে কোনো কিছু এক্সপ্রেস করতে পারি না, নাকটা বন্ধ করলে কোনো কিছু করতে পারি না। আপনি ওই প্যাশেন্টের প্রস্রাব করার এক্সপিরিয়েন্স দিলেন ফ্রি কোর্সে, অ্যান্ড দেয়ার আর মেনি থিং, মানে কাউন্ট করা যাচ্ছে না যে এত কিছু দিয়ে আমি ব্লেসড। অ্যান্ড কথা হচ্ছে, আমি ক্লেম করি বিলিভার। আপনি কি মনে করেন যে একটা মানুষকে কৃতজ্ঞ বান্দা হওয়া থেকে বা এই জিনিসগুলোকে স্মরণ করা থেকে কি ডিটাস্ট করছে? মানে কেন একজন মানুষ সারা জীবন পার করে দিচ্ছে তবু এই জিনিসগুলোকে রিইনফোর্স করছে না নিজের মাইন্ডে, যে হোয়াট আই এম গেটিং, হোয়াই আই এম হেয়ার, হু ইজ গিভিং? দেখুন, আপনাকে একটা ডিফারেন্ট এক্সাম্পল দেই। একটা ছেলে সারা দিন রাত পড়াশুনো করছে, কিন্তু সে আলটিমেটলি পরীক্ষায় ফেল করছেন। আর একটা ছেলে খুব বেশি সারা দিন রাত পড়াশুনো করছে না, অল্প পড়াশুনো করেই সে পরীক্ষায় যে ভালো রেজাল্ট করছে। আমরা অনেক সময় মনে করি যে এটা এর মাথা ভালো আর ওর মাথা ভালো না, এটা আমরা অনেক সময় মনে করতে পারি। কিন্তু ওই একই ছেলে, আপনি পৃথিবীতে বাংলাদেশের বহু এক্সাম্পল আছে যে হয়তো ক্লাস 9-10 পর্যন্ত সে ফেল করেছে, হঠাৎ করে সে ম্যাট্রিকে যে ফার্স্ট স্ট্যান্ড করেছে। হাউ ডিড ইট হ্যাপেন? ইট অল হ্যাপেন ফ্রম ইউর রিয়েলাইজেশন। মনে করেন আপনি এখন যেখানে বসে আছেন, আপনি যদি আপনার রংপুরের বাড়িটা, যে বাড়িতে আপনি ঘুমান রংপুরের বাড়িতে যদি দেখতে চান, ক্যান ইউ সি দ্যাট ফ্রম হিয়ার? ডিরেক্টলি তো দেখতে পারি না, বাট ডিরেক্টলি দেখতে না পারলেও ইফ ইউ ওয়ান্ট টু নাও সাপোজ ওই রুমটা যদি আপনি আপনি দেখতে পারেন, এখন যদি দেখতে চান আপনার এই চোখ দিয়ে, যদিও আপনি অনেক দূরে, হাউ ইজ ইট পসিবল? বিকজ আমাদের ব্রেনটা ইজ কানেক্টেড উইথ অল দ্য আদার অর্গানস। লাইক এই যে আই আসলে দেখে না, কান আসলে শোনে না, ইট হ্যাজ টু বি কানেক্টেড উইথ দ্য ব্রেন। আপনার দেখেন একটা মানুষ অন্ধ, তার কিন্তু চোখ আপনি দেখলে বুঝবেন যে তার তো চোখ খোলা, কিন্তু সে অন্ধ কেন? কারণ তার ব্রেনের সাথে চোখের যে কানেকশানটা, ইট ইজ নট দেয়ার। তো এই যে কৃতজ্ঞতার যে ব্যাপারটা আপনি বলছেন, এই উপলব্ধিটা আপনাকে আনতে হবে। যে মানুষটা একবার উপলব্ধি করবে, চিন্তা ভাবনা করবে,
চিন্তা ভাবনা করলেই তখন সে দেখতে পাবে যে আমাদের এভরিথিং হোয়াট উই আর ডুইং ইজ অ্যাকচুয়ালি সামবডি ইজ গিভিং আস, আমাদেরকে দিয়েছে, সেই সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে। তখন এই কৃতজ্ঞতাটা আপনার অটোমেটিক্যালি এসে যাবে। এই জন্য উপলব্ধি, আল্লাহ দেখেন কোরআনে বারবার বলেছেন একটা জিনিস, তোমরা কি চিন্তাভাবনা করবে না, তোমরা কি চিন্তাভাবনা করো না। আল্লাহ রাব্বুল আমিন কিন্তু আমাদেরকে অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করতে এনকারেজ করেন না, এবং ডিসকারেজ করেছেন। এই জন্য বলেছেন যে বাবা মারা যা করে তোমরা সেটা ফলো করো না, ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট, ইউ নিড টু রিয়েলাইজ। এবং সেই জন্যই কিন্তু এই কোরআনটাকে দিয়েছে। তা আলটিমেটলি যদি আমরা সেই রিয়েলাইজেশন না করি যে আসলে কি আল্লাহ রাব্বুল আমিন বলতে চেয়েছেন, তাহলে আপনি কখনোই সেই রিমেম্বারেন্স, শুধু মুখে মুখে আল্লাহকে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বললে আপনি অন্তরে ফিল করছেন না, দেন আই ডোন্ট নো ওয়ার উই আর গোয়িং। তো সেই জন্যই এই রিয়েলাইজেশনটা যখনই আপনার আসবে, তখন আপনার অবচেতন মনেই আপনি সব কিছু দেখবেন যে আল্লাহকে ফিল করছেন সব সময়, এবং আপনার এই কৃতজ্ঞতাবোধটা অবচেতন মনেই চলে আসছে। আপনার বাবা মার প্রতি অবচেতন মনেই কৃতজ্ঞতাবোধ চলে আসছে, বিকজ ইউ উইল ফিল যে এই বাবা মার জন্যই আপনি আজ এখানে আলমামুন। ইউ আর রাইট। এই যে রিয়েলাইজেশনটা, মানুষ যখন কোনো খুব ভয়ঙ্কর কঠিন পরিস্থিতিতে পড়ে, সাপোজ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, মৃত্যুর আগে আগে, তখন মানুষ বসে একটু এই জিনিসটা নিয়ে চিন্তা করার সময় পায় যে না, আমি তো বেঁচে আসলাম, এটার জন্য একটু চিন্তা করা দরকার। অথবা কারো কোনো খুব ট্রাউমেটিক এক্সপিরিয়েন্স, বাবা মা মরে গেল বা এরকম খুব ভয়ঙ্কর ঘটনায়, যাদের এই ঘটনাগুলো ঘটতেছে না, তাদের অবশ্যই ওই যে কনসিয়াস অ্যাওয়ার হওয়া দরকার, তাই তো? যে আমি একটু বসলাম, বসে একটু চিন্তা করি না, একটু এই ঘটনাগুলো ঘটতেছে চিন্তা করি না, এই প্লেজারগুলো পাচ্ছি এগুলো নিয়ে চিন্তা করি না। এই যে চিন্তা থেকে কি সূত্রপাত হবে যে সৃষ্টিকর্তাকে ডিপলি জানা? আমার মনে হয় চিন্তা থেকেই সৃষ্টিপাত হবে ডিপলি জানার। তা একটা আমাদের সমস্যা যেটা আমি মনে করি, যে মনে করেন আমরা ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, আমি জানি না এখন স্কুলে কি, আমাদের গরুর রচনা মুখস্থ করতাম আমরা। স্কুলের প্রথম দিন মুখস্থ করতাম, নৌকা ভ্রমণ মুখস্থ করে লিখতাম, এবং সবাই একই কথা লিখত। তার মানে ছোটোবেলা থেকেই আমাদেরকে চিন্তাভাবনা থেকে দূরে রাখার একটা সিস্টেম তৈরি করে দেওয়া হয়েছে। মানে গরুর রচনা কেন আমাকে মুখস্থ লিখতে হবে, নৌকা ভ্রমণ বা বাস ভ্রমণ যা কিছু কেন আমাকে মুখস্থ করে লিখতে হবে। স্কুলের প্রথম দিন সবাই একই রচনার মুখস্থ করে একই কথা লিখবে। কিন্তু তার মানে কি, আমরা কখনোই উপলব্ধি যে করা যায়, আমার এক্সপিরিয়েন্সটা যে এক্সপ্রেস করতে পারি, এই জিনিসটা আমাদের ভিতর ঢুকিয়ে দেওয়া হয় নাই। ঠিক একই কারণে আমরা কন্টিনিউয়াসলি নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি। দেখেন একটা মানুষ, মনে করেন বায়তুল মোকাররমের পাশে একটা লোকের দোকান আছে, সে দোকান থেকে কন্টিনিউয়াসলি বায়তুল মোকাররমে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু দোকানে এসেই সে মিথ্যা কথা বলছে, দোকানে এসেই সে কাস্টমারদেরকে ঠকাচ্ছে, দোকানে এসেই সে কাস্টমারদের সাথে মিসবিহেভ করছে, বিকজ হি ইজ নট রিয়েলাইজিং হোয়াট এক্স্যাক্টলি হি ইজ ডুইং। সে যে নামাজ পড়ছে, নামাজে যে আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর যে গাইডেন্স, সেই গাইডেন্স অনুযায়ী চলবে, সেই কথাই বলছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ রাব্বুল আমিন তুমি আমাকে যে কাজের জন্য সৃষ্টি করেছো আমি সেই কাজই করছি এবং শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাচ্ছি। এই যে কথাটা সে বলছে, কিন্তু সে বুঝছে না, কারণ তার ফিলিংসটা ডেভেলপ হচ্ছে না, বিকজ সে ইভেন জানেও না সে কেন নামাজ পড়ছে, সে ইভেন জানেও না সে কী বলছেন আমাদের। তো যখনই আপনি ডিট্যাচড ফ্রম দ্য রিয়েলিটি, আপনার এই রিয়েলাইজেশান কীভাবে আসবে? ইউ উইল নেভার, মানে আপনার কখনোই সেটা আসবে না। এই জন্যই আমি যেটা বলি, বা আপনারাও যেটা বলছেন, যে আমরা বলছি যে আসুন আল্লাহ রাব্বুল আমিন আসলে কোরআনে কি বলেছেন, কি তার গাইডলাইন, এটা যদি আপনি একটু বুঝতে পারেন, তখন দেখবেন যে আপনার এই রিয়েলাইজেশনটা আসছে, এবং আপনি অটোমেটিক্যালি মনের অবচেতনভাবেই নিজের অজান্তেই আপনি সেই কৃতজ্ঞতা বোধটা ফিল করছেন, এবং আপনার অন্তর আলটিমেটলি আল্লাহর কাছে সোপর্দ করছেন। ইয়েস, এই যে চিন্তা করছি না, তাই আল্লাহকে ফিলও করছি না, আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে চিন্তা করার কোনো কিও নাই আমার মধ্যে, ওই ইফেক্টটাও তাই নাই। সো ডু ইউ থিঙ্ক যদি এটা হয় যে উই আর নট রিডিং কোরআন, আমরা সোর্স থেকে বাইরে, মেইন লাইট থেকে বাইরে, অ্যাজ এ জেনজি আমি তো চাই যে আমার জীবনে যতটুকু সময় আছে, আমার মতো অনেকেই চাই যে ওকে
আমার জীবনের উদ্দেশ্যই হোক এটা যে মানুষ এই সোর্সের কাছে আসুক, হোয়াট শুড বি এ রিয়েল লাইফ স্টেপ টেকিং প্ল্যান, যে এই মুহূর্তে যদি আমি করি আমার সাধ্য মতো তাহলে একটা ইফেক্ট আসতে পারে? আই থিঙ্ক সুন্দর প্রশ্ন করেছেন। যে জিনিসটা আমাদের ভাবতে হবে, বা এই যে জেনজিরা যা কিছু করছে, আমি সবসময় মনে করি যে জেনজিরা আসলে চিন্তাভাবনা করছে। তারা চিন্তাভাবনা করছে বলেই এই 15 বছরের দুঃশাসনকে তারা ঠকিয়ে দিতে পেরেছে। আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, সব কিছু করছি, কিন্তু কেন করছি? কারণ আমাদেরকে কেউ বলে দিয়েছে যে এটা এই জিনিসগুলো করলে আমরা বেহেশতে যাব। আমরা 5টা স্তম্ভ তৈরি করে দিয়েছি যে এই 5টা স্তম্ভ করলে আমরা বেহেশতে যাব। আমরা জাস্ট ফলো করছি, কিন্তু আলটিমেটলি আমরা আসলে জানি না আসলে কোরআন কী বলেছেন, আসলে নবীজি আমাদের জন্য কি রেখে গিয়েছেন। সেই জিনিসটা আমরা ফিল করছি না বা করছি না। আমি মনে করি যে ফার্স্ট স্টেপ হতে পারে যে আমরা আপনাদের মতো জেনজিরা শুরু করতে পারেন যে আসলে কোরআন কী বলেছে, দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কী বলেছেন, নবীজি আমাদের কাছে এই কোরআন রেখে গিয়েছেন, দেখি কোরআনে কী বলেছে। আপনারা অর্থ বুঝে কোরআন পড়া শুরু করতে পারেন। এই অর্থ বুঝে কোরআন পড়া যদি শুরু করেন তখন দেখবেন যে মনের দরজা খুলে যাচ্ছে। অনেক কিছুই আপনি যেটা শুনছেন, শুনে বুঝছেন, সেটার সাথে হয়তো কনফ্লিক্ট ক্রিয়েট হতে পারে। তখন আপনি ডিসকাশানে আসবেন যে আসলে কি কোরআন এটা বলছে, কিন্তু আমরা তো এই জিনিসগুলো জানি না, আমরা তো এইভাবে করছি। তখন আপনার রিয়েলাইজেশনগুলো আসবে, তখন আপনারা বিভিন্ন ডিসকাশনের মাধ্যমে সেগুলো নিয়ে হয়তো অগ্রসর হবেন। সো প্রথম স্টেপ হতে পারে যে অর্থ বুঝে কোরআন পড়া। ইয়েস, লেট মি টেল ইউ অ্যাবাউট সামথিং। যে আমি বলতে শুনেছি যে যখন 5 বার রেগুলার নামাজ পড়তে যায় একজন, একসময় হতাশ হয়ে বলতেছে যে আল্লাহ তো কাইন্ড অফ স্বার্থের জন্যই সব কিছু করছে, যে আমি যদি নামাজ না পড়ি তাহলে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো ওই ভয়ে বা ওই রকম চিন্তা থেকেই তিনি নামাজ পড়তে যান। আপনি কি মনে করেন যে তার এরকম চিন্তার উদ্যোগ হলো কেন? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুই দরকার নাই। আমরা যদি নামাজ না পড়ি বা আমরা যদি আল্লাহর কোনো কিছু না করি, তাতেও আল্লাহর কিছু এসে যায় না। আল্লাহ ইজ বিয়ন্ড এনি নিড। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুই দরকার নাই। এই জিনিসটা আমাদেরকে ফিল করতে হবে। আমরা নামাজ পড়ি বা অন্য যা কিছু করি সেটা আমাদের জন্য। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একটা চয়েস দিয়ে। আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি সেটাও আমাদের চয়েস, আল্লাহকে বিশ্বাস না করি সেটাও আমাদের চয়েস। আল্লাহ রাব্বুল সুন্দর করে বলেছেন যে ওনার কোনো কিছু দরকার নেই, কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এবং ইবাদত মানে হলো তার সেবা করা। বাংলায় সহজ বাংলা হলো তার সেবা করা। সেবা কিভাবে করতে হবে আল্লাহকে? যার কোনো কিছু নিড নাই, তখন আমাকে সেবা না বলে যদি অন্য একটা বাংলা ইউজ করি, গোলামি করা। গোলামি কিভাবে করা যেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব যেহেতু কোনো কিছু দরকার নেই, তার তো একটা জগৎ আছে। এই জগতের সেবা করাটাই হলো তার গোলামি করা। এবং ওই জগতের ভিতর কে আছে? আপনি আছেন, আমি আছি, সমস্ত মানুষ, সমস্ত প্রাণীকুল। তো আমরা যদি সেই আল্লাহকে সেবা করতে চাই, আল্লাহর গোলামি করতে চাই, তার দাসত্ব করতে চাই, তাহলে তার যে সৃষ্টি আছে সেই সৃষ্টির সেবা করতে হবে। এবং আলটিমেটলি যখন আমরা কোরআন পড়ব তখন দেখব যে আলটিমেটলি আমাদের দুইটা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের যে গোলামি করার কথা বলেছেন, সেই গোলামি করার দুইটা উদ্দেশ্য। একটা হলো আমাদের রিলেশনশিপ সেই গডের সাথে, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কেমন, এবং সেটা আমরা ওই নামাজের মাধ্যমে করতে পারি, আল্লাহর সাথে যোগাযোগটা স্থাপন করতে পারি। আর একটা হলো রিলেশনশিপ উইথ হিজ ক্রিয়েশন, তার যে সৃষ্টি জগৎ, সেই সৃষ্টি জগতের সাথে আমাদের যে সম্পর্ক সেটাকে বিল্ড করতে পারি। আমরা এই দুইটা জিনিস যখন ফিল করব তখন শুধুমাত্র মনে করব না যে আমরা নামাজ পড়ছি, নামাজ পড়লেই আল্লাহ রাব্বুল আলামিনদেরকে বেহেশতে দিবেন, আর নামাজ না পড়লেই বেহেশতে দিবেন না। এই ধরনের কথাবার্তা আসলে কোরআনের সাথে একসাথে যায় না। কারণ ইটস নট অনলি দ্য নামাজ, ইটস অ্যাজ এ প্যাকেজ। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, দাসত্ব করা শুধুমাত্র নামাজ পড়ার মাধ্যমে সেটা করা সম্ভব নয়। ডু ইউ থিঙ্ক যে গ্রেটফুলনেস মানে কৃতজ্ঞতা উইল লিড টু লাভ, মানে গ্রেটফুলনেস বা কৃতজ্ঞতা ভালোবাসার দিকে ধাবিত করে?
আই থিঙ্ক অ্যাবসোলুটলি একটা সুন্দর প্রশ্ন। অ্যাবসোলুটলি কৃতজ্ঞতার মাধ্যমে আলটিমেটলি আপনি ভালোবাসার দিকে ধাবিত হবে। দেখেন, একটা মানুষ যদি আপনি ফিল করেন, আপনি ইউনিভার্সিটি শেষ করছেন, এই ইউনিভার্সিটি বা স্কুল কলেজ লাইফে আপনি যদি এমন কোনো ঘটনা আপনার মনে পড়ে যে একজন টিচার আপনাকে ভালোবেসে কিছু একটা বলেছিল, এই জিনিসটা আপনার সারা জীবন মনের ভিতর থাকবে। এই যে সারা জীবন আপনার মনের ভিতর থাকবে, আপনার এক ধরনের কৃতজ্ঞতাবোধ তার প্রতি আসবে এবং আপনার মনের অজান্তেই সেই কৃতজ্ঞতাবোধ থেকেই তার প্রতি ভালোবাসা ডেভেলপ করছে। এখন মনে করেন আরেকটা জিনিস হতে পারে যে আপনি সন্তানকে যে আপনি ভালোবাসেন, সেখানে কৃতজ্ঞতার কি প্রশ্ন আসছে? সেখানে সন্তানকে যে ভালোবাসছেন তার একটা বড় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে সেই ভালোবাসাটা সৃষ্টি করেছেন সন্তানের প্রতি। আর একটা হলো ওই সন্তান আপনাকে, আপনার অন্তরকে প্রশান্ত করছে, প্রশান্তি দিচ্ছে। এই প্রশান্তির কারণেই আপনি সন্তানকে ভালোবাসছেন। সেটাও এক ধরনের কৃতজ্ঞতা বোধ যে প্রশান্তি পাচ্ছেন আপনি। সো এই আলটিমেটলি যে প্রশ্ন করেছেন সেটার জবাব হলো ইয়েস, কৃতজ্ঞতা বোধ থেকেই আসলে ভালোবাসা এন্ড হবে। যাতে করে আমি ডিভিয়েটেড না হই, শয়তানের পথ ফলো না করি, আল্লাহ সেজন্য একটু ভয় দেখিয়েছেন কোরআনে যে ডোন্ট ডু ইট। এটা আমাদের ভালোর জন্যেই, কারণ উইদাউট ফিয়ার আমরা খুব ইজিলি ডিভিয়েটেড হইতে পারি। তো আপনি কি মনে করেন যে বর্তমান যারা স্পেশালি বাংলাদেশে এবং এশিয়ান সাবকন্টিনেন্টে অথবা মুসলিমদের মধ্যে আল্লাহকে যে ভালোবাসার অ্যাসপেক্টটার ঘাটতি অনেক বেশি এবং ফিয়ারের অ্যাসপেক্টটা এত বেশি যে মানুষ নামাজ পড়তেও আর মজা পাচ্ছে না জাস্ট ফর ফিয়ার? আসলে এই ফিয়ার জিনিসটা ঠিক আমি মনে করি না। এই অ্যাওয়ারনেস, আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাওয়ারনেস, আল্লাহ যে আছে এইটা উপলব্ধি করা। ফিয়ারটা যেটা হলো সেটা হলো আল্লাহ ক্লিয়ার করে বলেছেন যে আল্লাহ একটা গাইডলাইন দিয়েছেন, যে এই গাইডলাইন ইউ হ্যাভ দ্য চয়েস, যেটা বলছিলাম যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে চয়েস দিয়েছেন। ইউ হ্যাভ দ্য চয়েস টু ডু ইট অর নট টু ডু ইট। আপনি যদি করেন তাহলে আপনি একটা রিওয়ার্ড পাবেন, আর আপনি যদি না করেন তাহলে আপনার একটা পানিশমেন্ট আছে। এবং সেটাও অনেক পরে, সেটা এই পৃথিবীতে আল্লাহ ক্লিয়ার করে বলেছেন যে এই পৃথিবীতে আমাদেরকে যারা আল্লাহকে বিশ্বাস করবে তাদেরকেও যেমন সুযোগ সুবিধা দিয়েছেন, যারা বিশ্বাস করবে না তাদের জন্য আল্লাহ সুযোগ সুবিধা দিয়েছেন। কারণ তা না হলে এই বাতাস থেকে অক্সিজেন শুধুমাত্র বিশ্বাসীরা নিতে পারতো, অবিশ্বাসীরা নিতে পারতো না, সেটা তো না। আল্লাহ ক্লিয়ার করে এই জিনিসগুলো বলেছেন, এক্সপ্লেন করেছেন। সুতরাং ইটস নট এ কোয়েশ্চেন অফ ফিয়ার, ইটস জাস্ট এ অ্যাওয়ারনেস যে দিজ আর দ্য ইফেক্ট, ইট ইজ ইউর চয়েস হাউ ইউ ডু ইট। তা আমরা যেহেতু এই জিনিসগুলো ফিল করি না, আমরা উপলব্ধি করি না, আমরা সবসময় মনে করি একটা ট্র্যাডিশনের ভিতর আমরা একটা প্রথা, একটা রীতির মতো যে এই জিনিসটা এই করলে এই হবে, এরকম একটা রীতির মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি। ফিলিংসটা আসছে না। এই ফিলিংসটা না আসার জন্যই সামহাও আমরা মনে করছি যে এই নামাজ না পড়া মানে একটা ভয়ের ব্যাপার আর কি, যে ভয় থেকেই আমরা এগুলো করছি আর কি। ভয় না বলে আমি বলবো এটা অ্যাওয়ারনেস এবং ইটস জাস্ট এ গাইডলাইন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং অবশেষে আমি জানতে চাইবো আপনি যদি কিছু বলে এই সেশনটাকে সমৃদ্ধ করতেন। দেখেন, আমি সবসময় যেটা বলি যে আমি মনে করি যে আমরা মুসলমানরা কোরআন থেকে অনেক দূরে সরে আসছি, এবং সেটা অনেক আগের থেকে। আমরা কোরআন থেকে যে দূরে সরে আসছি সেটা কোরআনের একটা আয়াতেই আমি আগেও বলেছি, 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। আর নবীজি আমাদের এগেনস্টে আল্লাহর কাছে অভিযোগ করবেন যে হে আমার প্রভু, আমার লোকেরা এই কোরআন পরিত্যাগ করেছে। এটাই তার প্রমাণ যে আমরা কোরআন থেকে দূরে সরে আসছি। এটা কোনো অনুমান বা কারো মত নয়, এটাই ফ্যাক্ট। আমরা যে কোরআন থেকে দূরে সরে আসছি এটা আপনি যে কোনো মুসলিমকে জিজ্ঞেস করলে দেখবেন যে তারা হয়তো, তাদেরকে বললে তারা বুঝবে যে আসলেই, কারণ আমরা কোরআনে কী আছে সেটাই জানি না। জিনিসটা আমি ফিল করছি যে এই জেনজিদের ভিতর, আপনাদের মতো জেনজিদের ভিতর কোরআনকে জানার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। সে আমি মনে করি যে আপনারা যদি বুঝে কোরআনকে পড়া শুরু করেন এবং কোরআন নিয়ে আলোচনা করেন, কোরআনে কী আছে, কোরআনের বিধিনিষেধগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে এই জেনজিদের হাত দিয়েই ইসলামের বিজয় আসবে। ইসলামের যে বিজয় আলটিমেটলি আসবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা আমি মনে করি এই জেনজিদের হাত দিয়ে আসবে, এবং সেটা অনেক দূরে নয়,
সেটা আমি মনে করি। তাই আমি আপনাদেরকে এনকারেজ করব যে আপনারা যেভাবে আর যেখানে আসেন না কেন একটা রুল তৈরি করেন যে প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে একটা করে আয়াত হলেও আপনি কোরআনের একটা করে আয়াত যদি পড়েন যে বুঝে কী বলছে এই আয়াতটা, এবং সম্পূর্ণ কোরআনটা না পড়া পর্যন্ত আপনি যদি একটা আয়াত নিয়ে শুধুমাত্র তর্ক বিতর্ক করেন তাতে কোনো লাভ নেই। কারণ কোরআন এর আপনি যদি একটা আয়াত তুলে নিয়ে শুধুমাত্র সেটা নিয়ে এই বলেছে ওই বলেছে বলেন, তাহলে ইটস এ ডিসকানেক্ট। আপনি কনটেক্সটটা না বুঝেই আপনি শুধু তর্ক বিতর্ক করছেন। তাই আমি যেটা বলবো যে কোরআনটাকে পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করেন, পরিপূর্ণভাবে পড়েন। তারপরে অনেক প্রশ্ন আসবে, আপনাদের মনেও আসবে, আমাদের মনেও আসছে। আমাদের জ্ঞান খুবই সীমিত, আমরা তখন সেই কোরআন নিয়ে আলোচনা করব এবং আলোচনার মাধ্যমে আমাদের জ্ঞান পরিষ্কার হবে এবং আল্লাহর প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা আমাদের ডেভেলপড হবে। এবং আল্লাহর যে জিকির নিয়ে আপনি আজকে সেশন করেছিলেন, সেই জিকির শুধুমাত্র ভার্বাল জিকিরেই যেন না থাকে, শুধুমাত্র মুখে আপনি জিকির করলেন কিন্তু অন্তরে উপলব্ধি করলেন না, এই জিনিসটা যেন না হয়। আপনি অন্তরে উপলব্ধি করেন যে জিকির মানে হলো আল্লাহকে আপনি স্মরণ করছেন, আল্লাহ এক্সিস্টেড উইদিন আস, আল্লাহ এক্সিস্টেড অ্যারাউন্ড আস, আল্লাহ ইজ এভরিহোয়ার। এই জিনিসটা যখনই ফিল করবেন তখন দেখবেন যে আল্লাহর বিধিনিষেধ আপনাকে নতুন করে মনে করতে হবে না। আপনি যদি জানেন কোরআনের আল্লাহর বিধিনিষেধ কী, সেগুলো আপনার অটোমেটিক্যালি আপনার অবচেতন মনেই আপনি সেগুলো ফিল করবেন এবং সেভাবে আপনি জীবনযাপন করবেন। আশা করি আপনারা সবাই সেই কোরআনকে বুঝে পড়ার দিকে এগোবেন এবং কোরআনের আলোকেই জীবন গড়বেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। লুক, দিস ইজ আ মেশিন ক্রিয়েটেড বাই হিউম্যান বিং। এই মেশিনটা কি সাস্টেনেবল? এই মেশিনটা কি ওর নিজে ইউজ হইতে পারে, নাকি আমি একে ইউজ করি? এই যে হিউম্যান বডি, আমার মাথা, চোখ, সব কয়টাই এটা একটা ডিভাইস। আমি সম্পূর্ণ মানুষটাই হচ্ছে একটা ডিভাইস ক্রিয়েটেড বাই আল্লাহ। এখন এই ডিভাইসটা আমাকেই চালাতে হচ্ছে। তো মনে করেন আপনি জন্মগ্রহণ করার পর মানুষকে কঠোর ভাষায় কথা বলছেন, এটা করো, তারপর মানুষ আপনাকে কঠোর ভাষায় কথা বলছে, তুই কে বলার, দিস কাইন্ড অফ থিং। তো আপনি কীভাবে জানবেন আপনার খারাপ লাগতেছে, এবং আপনি জানেনও না আমার কেন খারাপ লাগতেছে? যেহেতু আপনি একটা সাস্টেনেবল ডিভাইস ফ্রম আল্লাহ, এটা আপনি ডিভাইস এবং আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। অফকোর্স ইউ নিড এ ম্যানুয়াল, আদারওয়াইজ কীভাবে আপনি বুঝবেন হুইজ অন দ্য রাইট অ্যাবসোলিউট পাথ, যেটা ফলো করলে আমি খুব সুন্দরভাবে লিড করতে পারবো? কারণ একটা মানুষকে যদি আমি অর্ডার করি আমার ভাষার জন্য, সে আমাকে আবার গালি দেয়। সো এই যে আল্লাহ এটা তৈরি করছে, দিস ইজ আ ম্যানুয়াল। ওকে, এখানে আপনি সব কিছু পাবেন ফর ইউর গাইডেন্স। কথা বলো সফটলি, কোমল হৃদয়ে, প্রত্যেকটা জিনিস যেটা একটা মানুষের জীবনে লাগতে পারে। হোয়াই ডোন্ট ইউ রিড ইট? অ্যান্ড টুডে উই টকড অ্যাবাউট জিকির। আল্লাহকে স্মরণ করলে মনের মধ্যে শান্তি আসে, এবং ওইটা একটা এমন শান্তি যে আর কিছু না থাকুক, আমি যেখান থেকে আসি সেখানেই তো যাব, আই হ্যাভ এভরিথিং। এবং যখন আপনি বিলিভার, আপনি তো রিজিক নিয়ে চিন্তা করবেন না, তো আপনি একটা ইটার্নাল শান্তিতে বসবাস করবেন, অ্যান্ড ইউ উইল ফিল ইট। জাস্ট পড়া শুরু করে দেন। অ্যান্ড গ্র্যাটিটিউড ধীরে ধীরে আল্লাহকে ভালোবাসতে শেখায়। যখন আপনি আল্লাহকে ভালোবাসতে পারবেন, যদি পারেন, তাহলে যে নামাজ যে কারণে এখন পড়ছেন তার থেকে আরও বেশি ফিলিং নিয়ে, আনন্দ নিয়ে পড়তে পারবেন। জাস্ট ব্রেক হচ্ছে, রাস্তা হচ্ছে এই সুন্দর জীবন, এবং যে জীবনে এখন আছেন এটার ব্রিজ হচ্ছে এই কোরআন। জাস্ট রিডিং ইট, আল্লাহ দিয়েছে গাইডলাইন। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ইনশাআল্লাহ প্লিজ কমেন্ট এনিথিং যেটা আপনার মনে প্রশ্ন, এবং আপনার মধ্যে ক্রোধ আসলে ক্রোধও ঝাড়তে পারেন। অ্যাজ এ ব্রাদার আই উইল জাস্ট ফিল দ্যাট ইউ আর মাই ব্রাদার অ্যান্ড আপনি আমাকে গালি দিচ্ছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।